হুদাল লিল মুত্তাকিন, সেটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীম পথ প্রদর্শক। মুত্তাকিদের বৈশিষ্ট্য কি, মুত্তাকিদের গুণাবলী কি, কি কি গুণ থাকলে মুত্তাকি হতে পারবে? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কাদেরকে পথ দেখাবে? মুত্তাকিদেরকে। মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীম হেদায়েত স্বরূপ। এই কোরআন থেকে লাভবান এবং উপকার তারাই পাবে যারা মুত্তাকি। যারা কি? জোরে বলেন মুত্তাকি। যারা পরিষ্কার, এরাই এই কোরআন থেকে উপকৃত হতে পারবে, এই কোরআন থেকে তারাই লাভবান হবে। তাহলে এবার আমরা জানবো মুত্তাকি কারা। তাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের আয়াতেই বলে দিয়েছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? এক নাম্বার পরিচয় যারা গায়েবের উপর ঈমান আনে, অদৃশ্য বিষয়কে যারা বিশ্বাস করে, এটা হলো মুত্তাকিদের এক নাম্বার পরিচয়। ঈমান বিল গায়ব, দৃশ্য অদৃশ্য যা কিছু আছে এগুলো যারা বিশ্বাস করে, এটা হলো মুত্তাকিদের এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে, নামাজ যথাযথভাবে নামাজ আদায় করে, এটা হলো মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ। তিন নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহর পথে খরচ করতে কোনো কার্পণ্য করে না, কোনো কৃপণতা করে না, কোনো কৃপণতা দেখায় না। এটা হলো মুত্তাকিদের তিন নাম্বার গুণ। চার নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই কোরআনকে মুত্তাকিরা বিশ্বাস করে এবং সেই কোরআনের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ দিল থেকে সে বিশ্বাস করে। এবং এই কোরআনের পূর্বে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যত সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সেই কিতাবগুলোকে মুত্তাকিরা বিশ্বাস করে। তার এটা কি মুত্তাকিদের চতুর্থ নাম্বার গুণ। পঞ্চম নাম্বার গুণ, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতকে নিশ্চিতভাবে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, এই পাঁচটা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত লোকরা তাদের রবের ভাষ্য মতে দুনিয়াতে সঠিক পথের উপরে রয়েছে। সুবহানাল্লাহ। এবং আখিরাতে তারা নিশ্চিতভাবে তারা হবে সফল কাম। তাহলে এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারা কি? জোরে বলেন সফল কাম। এবং তারা দুনিয়ার মধ্যে তারা হেদায়েত প্রাপ্ত। দুনিয়ার মধ্যে হেদায়েতের উপর পথ প্রাপ্ত যদি হতে হয়, কয়টা গুণ লাগবে আমাদের? এই পাঁচটা গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে পথ প্রদর্শন করবে, আল্লাহর কোরআন আমাদের জন্য পাথেয় হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে না, তারা দুনিয়াতে যত সম্পদের মালিক হোক, মানুষ তাদেরকে যত সফলই ভাবুক,
রব্বে কারীমের দৃষ্টিতে তারা সঠিক পথে নাই। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে তারা নিশ্চিতভাবে হবে ব্যর্থ। আখিরাতে কি তারা জোরে বলেন ব্যর্থ মানুষ। তাহলে এবার আসুন মুত্তাকিদের এক নাম্বার গুণ, গায়েবের উপর আমাদের ঈমান আনতে হবে। এখানে দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউমিনুনা বিল গায়ব, ঈমান বিল গায়ব। একটা হলো ঈমান আর একটা হলো গায়েব। এক নাম্বার কি জোরে বলেন ঈমান, দ্বিতীয় নাম্বার কি গায়েব। এই শব্দ দুটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা একটা জিনিস আমরা পাবো, আমরা এটা বুঝতে পারবো ঈমান বিল গায়ব কাকে বলে। ঈমান বিল গায়বের পরিচয় আমরা পেয়ে যাব। ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? কোনো কিছুকে অন্তর থেকে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় তিনটে জিনিসকে। কয়টি জিনিস ধরে বলেন? তিনটি জিনিসকে ঈমান বলা হয়। এক নাম্বার অন্তর দ্বারা বিশ্বাস করা, দুই নাম্বার মুখে স্বীকার করা, তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে সেটাকে পরিণত করা, অর্থাৎ আমল করা। এটার নাম কি জোরে বলেন? ঈমান। এটার নাম কি? ঈমান। আমি যে জিনিসটা অন্তর দিয়ে বিশ্বাস করলাম সেটি মুখেও আমার স্বীকার করতে হবে, এবং ওই জিনিসটা যেটা আমি অন্তর দিয়ে বিশ্বাস করলাম মুখেও স্বীকার করলাম সেই জিনিসটা আমার আমলেও আনতে হবে, অর্থাৎ কাজের মাধ্যমেও সেটা পরিণত করতে হবে। এই তিনটে জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। এই তিনটে জিনিসের সমন্বয়কে কি বলা হয়? ঈমান। শুধু বিশ্বাসের নাম ঈমান নয়। যদি শুধু এমনই হতো যে বিশ্বাসের নাম যদি ঈমান হতো তাহলে ইবলিস সে তো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, করে কি করে না? হ্যাঁ, ইবলিস সে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে কি না? করে। এরপর ফিরাউন, হামান, নমরুদ, মক্কার কাফেরদের যে বড় বড় সর্দার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। কি বিশ্বাস করে কিনা? তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। শুধু বিশ্বাস দ্বারা মুমিন হওয়া যায় না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো পালন করতে হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাফেরদের ব্যাপারে বলেন, তারা যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, আপনার মনের ভিতরে একটা খটকা লাগতে পারে, হুজুর এটা কিভাবে সম্ভব? কাফের আবু জাহাল এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, ফিরাউন, নমরুদ এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, এটা কিভাবে হয়? আমরাও তো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, তাহলে তারাও বিশ্বাস করত, তাহলে তারা কাফের কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন কে এই আসমান জমিন সৃষ্টি করেছে, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা, কে এই চন্দ্র এবং সূর্যকে বশীভূত করলেন, তোমাদের অধীনস্থ করে দিলেন। চন্দ্রের পরে এই যে সূর্য, সূর্যের পরে আবার রাত আসে, চাঁদ ওঠে, চাঁদের পরে আবার সূর্য ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চন্দ্র সূর্যকে বশীভূত করলেন, এটা কে করলেন? যদি আপনি তাদেরকে এটা জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে এগুলো সব আল্লাহ করেন। জমিন কে বানিয়েছে? বলবে আল্লাহ বানিয়েছে। আসমান কে বানিয়েছে? বলবে আল্লাহ বানিয়েছে। যদি জিজ্ঞাসা করেন সূর্য কে বানিয়েছে, আমাদের বশীভূত করেছে, বলবে আল্লাহ করেছে। চাঁদ কে আল্লাহ কে বানিয়েছে, চাঁদকে আমাদের বশীভূত কে করেছে? তারা বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে কি বুঝলেন? অন্তর দ্বারা বিশ্বাস করলেই কিন্তু মুমিন হওয়া যায় না। সমস্ত কাফের বেদিনরাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দ্বারা বিশ্বাস করে। কি প্রমাণ পেয়েছেন? তারা বিশ্বাস করে কিনা? সবাই অন্তর দিয়ে বিশ্বাস করে, কিন্তু সেটা মুখে স্বীকার করে না, কাজে পরিণত করে না। অনুরূপভাবে শুধু মুখের স্বীকার করা দ্বারাই কিন্তু মুমিন হওয়া যায় না, সাথে সাথে অন্তরের বিশ্বাস লাগবে, কাজেও পরিণত করতে হবে। যেমন মুনাফিকরা তারা কিন্তু মুখে স্বীকার করত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বীকার করত, মুখে মুখে স্বীকার করত, আল্লাহকে তারা স্বীকার করত, কিন্তু তারা কি মুমিন বলেন? তারা মুমিন? তাহলে মুখে তারা মুনাফিকরা স্বীকার করত, কিন্তু তারা মুমিন না। তারা মুমিন না, তারা শুধু মুখে স্বীকার করার দ্বারাই মুমিন হওয়া যায় না, অন্তরে স্বীকার করতে হয় এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ না আপনি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ এগুলো পালন না করবেন, মুখে স্বীকার না করবেন, অন্তর দিয়ে বিশ্বাস না করবেন। তাহলে ঈমানের মূল বিষয় হলো জানা। ঈমানের মূল বিষয় কি জোরে বলেন? জানা এবং মানা। জানা এবং মানার নাম হলো ঈমান। আমি জানলাম আর মানলাম, এটার নাম কি জোরে বলেন? ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে আমরা ঈমানের পরিচয়টা আমরা পেলাম যে তিনটা জিনিসের সমন্বয়কে ঈমান বলা হয়। এক নাম্বার অন্তরে সেটাকে বিশ্বাস করা, দ্বিতীয় নাম্বার মুখে স্বীকার করা, তিন নাম্বার সেটাকে কাজে পরিণত করা। এই তিনটা জিনিস যদি আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আমি একজন প্রকৃত ঈমানদার। এরপর গায়েব কাকে বলে? যে প্রথমেই বলেছিলাম দুইটা শব্দ এখানে, একটা কি ঈমান আর একটা কি গায়েব। গায়েব কাকে বলে? গায়েব কাকে বলে? গায়েব এমন জিনিসকে বলে যা মানুষ তার পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে উপলব্ধি করতে পারে না। যেমন চোখের দ্বারা গায়েব অদৃশ্য জিনিসটা দেখা যায় না, কানের দ্বারা ওই গায়েব এটা শোনা যায় না, নাকের দ্বারা গায়েবের এই জিনিসটা ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বার দ্বারা গায়েব নামক এই জিনিসের আস্বাদন করা যায় না, ত্বকের দ্বারা গায়েব নামক জিনিসের স্পর্শের মাধ্যমে কল্পনাও করা যায় না। অর্থাৎ গায়েব বলা হয় এমন সব বস্তুকে যেগুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে মানুষের জ্ঞান অর্জন করতে পারে না। মানুষ এটা জ্ঞান অর্জন করতে পারে না। হ্যাঁ, যদি জ্ঞান অর্জন করতেই হয় তাহলে ওহীর শরণাপন্ন হতে হয়। ওহী কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী রাসূলদের কাছে যে বার্তা এসেছে তাই হলো ওহী। তাই কি জোরে বলেন? ওহী। যেমন আল কোরআন এবং পূর্ববর্তী যত কিতাব আছে, সহিফা আছে, এগুলো কি জোরে বলেন? ওহী। তাহলে পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যা উপলব্ধি করতে পারে না সেটা কি গায়েব বলে। সেটাকে কি বলে? গায়েব বলে। আর যদি এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হয় তাহলে ওহীর শরণাপন্ন হতে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দ্বারা ওহীর মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, নবীরা এসে বলেছেন বিধায় আমরা এগুলো জানতে পেরেছি। নবীরা যদি এসে না বলতেন, নবীদের কাছে যদি ওহী প্রেরণ না হতো তাহলে ওই বিষয়ের জ্ঞান আমরা অর্জন করতে পারতাম না। যেমন আমরা বলি আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহকে কি আমরা দেখেছি কোনোদিন? হ্যাঁ, তাহলে এটা একটা গায়েবী বিষয়। আমি ঈমান এনেছি নবীরা ওহীর মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, তাই আমরা আল্লাহ সম্পর্কে আমি জেনেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিচয় এটা একটা গায়েবী বিষয়। আল্লাহর পরিচয় আমাদেরকে বলেছেন বিধায় তো আমরা আল্লাহর পরিচয় পেয়েছি। যদি আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন না বলতেন, নবীরা যদি আল্লাহর পরিচয় আমাদেরকে না শিখাতেন, তাহলে আমরা এই বিষয়ে কোনো জ্ঞান আমরা অর্জন করতে পারতাম না। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপর আমি ঈমান এনেছি। ফেরেশতা কয়জনে দেখেছেন? কি বলেন, দেখছেন আপনারা ফেরেশতা? তাহলে ফেরেশতা যে আছে এটা কি আমরা বিশ্বাস করি কিনা? এটা একটা গায়েবী বিষয়। ফেরেশতা কিন্তু আমরা এটা দেখি না, এটা কিন্তু এরপর আমরা বিশ্বাস করি, কারণ নবীরা আমাদেরকে ফেরেশতার পরিচয় জানিয়েছেন। ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা বলেছেন বিধায় আমরা জেনেছি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং তার কিতাব সমূহের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে তার কিতাব সমূহ যা আমাদের কাছে নাযিল করেছেন এগুলোকে আমরা বিশ্বাস করলাম, এটার নাম হলো গায়েব। ওয়া রুসুলিহি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ তোমাদের রাসূল, একে তোমরা মানো। এটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর এই কথাকে আমরা বিশ্বাস করে নিয়েছি। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর আমি বিশ্বাস করলাম। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরের যে ভালো মন্দ যা কিছু আছে এগুলোর উপরে আমি বিশ্বাস করলাম। তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এটার উপর আমি বিশ্বাস করলাম। ওয়াল বা'থি বা'দাল মাউত, আবার মৃত্যুর পর আমাকে পুনরায় আবার হাসরের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে। এটাকে আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এটার নাম কি জোরে বলেন? ঈমান। এটার নাম হলো গায়েব, ঈমান বিল গায়েব। তাহলে মৃত্যুর পরে আরেকটা যে জিনিস আছে, এটা আমরা কি দ্বারা জানলাম? কিভাবে আমরা এটা জানলাম? কারা আমাদেরকে এটা জানিয়েছেন? যে নবীরা এসে আমাদেরকে জানিয়েছেন। নবীদের কাছে যে ওহী এসেছে, ওহীর মাধ্যমে নবীরা জেনেছেন, নবীরা আমাদেরকে জানিয়েছেন। যদি নবীদের কাছে ওহী না আসতো, নবীরা যদি আমাদেরকে না জানাতেন, আমরা কি জানতে পারতাম? হ্যাঁ, কোনোদিন আমরা জানতে পারতাম না। এরপরে জান্নাত জাহান্নাম আছে, এটা আমরা জানতাম না। কবর জগৎ যে আছে, এতে কি আমরা জানতাম না? কিছুই আমরা জানতাম না। এরপরে নবীরা এসে এগুলো জানিয়েছেন বিধায় আমরা এটা জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন, আর নবীরা আমাদেরকে জানিয়েছেন, তাই ওই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি। এরপর আমাদেরকে কে সৃষ্টি করেছেন এটা কি আমরা জানতাম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জানিয়েছেন। আর এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টিকর্তা, এই পরিচয় আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, এবং সমস্ত বিশ্ব জগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এবং এই নিয়ন্ত্রণ, এই পরিচালক কে? এই বিশ্ব জগতের নিয়ন্ত্রক কে বলেন? আল্লাহ। বিশ্ব জগতের প্রতিপালক কে? আল্লাহ। তাহলে এই বিশ্ব জগতের মালিক কেবলমাত্র আল্লাহ। কেবলমাত্র কে? আল্লাহ। এই জন্যই তো আমরা বলি জমিন যার হুকুম চলবে তার। কথা বলেন ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার হুকুম চলবে কার? আল্লাহ। জমিন আল্লাহ, হুকুম চলবে আল্লাহ। জমিন কার? আল্লাহ, হুকুম চলবে আল্লাহ। মানুষের তৈরিকৃত আইন দিয়ে এটা রাষ্ট্র চলতে পারে না। মানুষের তৈরিকৃত আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওই রাষ্ট্রের মানুষ কোনোদিন সফলতার মুখ দেখতে পারবে না। যিনি জমিন বানিয়েছেন, যিনি রাষ্ট্র বানিয়েছেন, তার হুকুম অনুযায়ী যখন রাষ্ট্র চলবে, তার হুকুম অনুযায়ী যখন মানুষ চলবে, তখন মানুষ সফলতার মুখ দেখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত পরিচয়, যত আমরা পরিচয় আমরা পেলাম, এগুলো কিসের মাধ্যমে পেয়েছি? গায়েবের মাধ্যমে, গায়েবের খবরের মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীদেরকে জানিয়েছেন, নবীরা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে নিজের সত্তার ক্ষেত্রে, নিজের যাবতীয় গুণের ক্ষেত্রে, যাবতীয় ক্ষমতার অধিকারের ক্ষেত্রে তিনি এক অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক অদ্বিতীয়। এই বিশ্ব জগতের সৃষ্টির একটি কণাও তার হুকুম ছাড়া নড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটি কণাও তার হুকুম ছাড়া নড়ে না, তার হুকুম ছাড়া নড়তে পারে না। এমনকি গাছের একটি পাতাও তার হুকুম ছাড়া পড়ে না। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় নিজেই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা বলে দেন। কাফেররা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলো, আচ্ছা বলো তো আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি? তিনি কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি? আমাদেরকে একটু আল্লাহর পরিচয় সম্পর্কে বলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার পরিচয় দিচ্ছেন। কুল হুয়াল্লাহু আহাদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন নিরপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেন নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? জোরে বলেন। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। যদি থাকতো, যদি খোদা যারা একাধিক খোদাকে যারা বিশ্বাস করে, একাধিক মাওলা যারা মানে, একাধিক খোদা যারা বিশ্বাস করে, যদি একাধিক খোদা থাকতো, আজকের একজন খোদা বলতো আজকের বৃষ্টি হবে, আরেকজন বলতো না বৃষ্টি হবে না। আজকের এক খোদা বলতো যে রোদ হবে, আরেক খোদা বলতো যে রোদ হবে না। তাহলে দুই খোদা মিলে যুদ্ধ লাগতো কিনা? হ্যাঁ, জোরে বলেন। এজন্য আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? আর কেউ নাই। আল্লাহ এক, অদ্বিতীয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসের উপরে তিনি ক্ষমতাবান। তাই আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি সবকিছু আল্লাহ পাকের সৃষ্টি। সবকিছু ভিতরে বলেন আল্লাহ পাকের সৃষ্টি, এবং তিনি অস্তিত্ব দান করেছেন। এগুলো সব অস্তিত্বহীন ছিল। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি সবকিছু কি ছিল? জোরে বলেন অস্তিত্বহীন ছিল। এগুলো অস্তিত্ব কে দান করেছেন? আল্লাহ। তাহলে যিনি ইবতিদা এবং ইন্তিহা থেকে পবিত্র, আল্লাহর পরিচয় তিনি শুরু থেকে এবং শেষ থেকে পবিত্র, এবং তাই তিনি নিজে নিজের পরিচয় তুলে ধরেছেন। ওয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন তিনি এমন আউয়াল যার কেবল কোনো শুরু নাই। আল্লাহ হলেন এমন আখির যার কোনো শেষ নাই। আল্লাহ হলেন এমন জাহির যার উপরে কেউ যেতে পারে না। আল্লাহ হলেন এমন বাতিন যার থেকে কেউ আত্মগোপন করতে পারে না। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আর তিনি প্রতিটি জিনিস সম্পর্কে তিনি জ্ঞাত আছেন, প্রতিটি জিনিস সম্পর্কে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ। তাই আল্লাহ প্রতিটি সৃষ্টি সম্পর্কে অবগত আছেন। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ব্যতীত যত জিনিস আছে সব জিনিস ধ্বংসশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুর স্বাদ এটা প্রতিটি বস্তুকে আস্বাদন করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, একমাত্র আল্লাহ ব্যতীত, যেমন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি মৃত্যু নামক বস্তু থেকে তিনি পবিত্র, কোনো তন্দ্রা কোনো ঘুম তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তাই আমরা সবাই একদিন মরে যাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যুবরণ করবেন না। এই পৃথিবীতে যত ফেরেশতা আছে, যত মানুষ আছে, যত প্রাণী জগৎ আছে, সব কিছু একদিন মৃত্যুবরণ করবে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জিন আছে, মানুষ আছে, ফেরেশতা আছে, যত মাখলুকাত আছে সবাই মৃত্যুবরণ করবে। কে ছাড়া? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এখন নাস্তিকরা প্রশ্ন করে যে আল্লাহ রাব্বুল আলামিন আছে কোথায়? যে বলো তো কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন? আছেন কোথায়? আমাদের কথা হলো এই পৃথিবী যা কিছু আছে এগুলোর কোনো কিছুরই মোকাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নয়। আমরা যদি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন, তাহলে আরশের মোকাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আমি যদি বলি যে আমি মিম্বারের উপর বসে আছি, তাহলে মিম্বারটা তো আমার বানাতে হবে।
তাহলে এই মিম্বারটা বানাবো, তারপর না আমি বসবো। তাহলে মিম্বার নাই, আমি বসতে পারছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাহলে আমাদের কথা হলো, এই পৃথিবী সবকিছু বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেমনি ভাবে যে রূপে আছেন, এখনো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেই রূপে আছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু বানানোর পূর্বে, পৃথিবী অস্তিত্বে আসার পূর্বে, এই আসমান জমিন অস্তিত্বে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেমনি যেভাবে ছিলেন, এখনো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপ ভাবে ওই রকমেরই ভাবেই আছেন। কিন্তু এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে। সবকিছু জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে। কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাহিরে নয়। সম্মানিত হাজিরিন, তাহলে এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, তাহলে সবকিছু একদিন মৃত্যু সাদা সাধন করবে। কিন্তু কে ছাড়া? এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটি থেকে তোমাদেরকে আমি ফিরিয়ে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর তা থেকে আমি ওই মাটি থেকে তোমাদেরকে আরেকবার পুনরায় আবার জীবিত করব, তোমাদেরকে আবার পুনরুত্থান করাবো। তাহলে এই সমস্ত সংবাদগুলি আমরা আগে জানতাম, আগে জানতাম এগুলো আগে আমরা জানতাম না। আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে গবেষণা করেও আমরা আগে এগুলো বের করতে পারতাম না এগুলো। কারণ এগুলো আমরা পেয়েছি ওহীর মাধ্যমে। নবীদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন, এই ওহীর মাধ্যমে নবীরা জেনেছেন, আর এই নবীরা আমাদেরকে জানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে গায়েব বলা হয় এমন বস্তুকে যা পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে মানুষ গবেষণা করে বের করতে পারে না। এই মৃত্যুর পর কি হবে, এটা কি আমরা গবেষণা করে কোনোদিন বের করতে পারতাম যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না জানাতেন? তাহলে এই বিষয় জ্ঞান অর্জন করতে হলে ওহীর শরণাপন্ন হতে হবে। ওহীর মাধ্যমে যে সকল জ্ঞান আমরা জানি তাই হলো গায়েব। তাই কি জোরে বলেন? গায়েব। আর এই গায়েবের উপর এবং আল্লাহ পাক ঈমান আনার জন্য বলেছেন। গায়েবের উপর কি বলেছেন? ঈমান আনার জন্য বলেছেন। এই সমস্ত বিষয়ের উপর মুমিনরা ঈমান আনবে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার জন্য। তাই তোমরা এই সমস্ত বিষয়ের উপরে তোমরা ঈমান আনো। ঈমান আনতে হবে আমাদেরকেও এই সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে হবে যদি আমরা কি হতে চাই? মুমিন হতে চাই। তো সবার আগে আমরা এই গায়েবের উপরে আমরা ঈমান আনবো। কিসের উপরে ঈমান আনবো? গায়েবের উপরে আমরা ঈমান আনবো। যদি আমরা গায়েবের উপরে যদি আমরা ঈমান আনতে পারি, তাহলে মুত্তাকিদের এক নাম্বার গুণ আমরা অর্জন করতে পারলাম। তাহলে কোরআন পড়লে এই কোরআন আমাদেরকে ফায়দা দান করবে, অন্যথায় কোরআন কোনো অবস্থাতেই আমাদেরকে ফায়দা দিবে না। অনেক ইহুদি খ্রিস্টানরা আছে যারা কোরআন নিয়ে গবেষণা করে, কিন্তু তাদেরকে কোরআন কেন ফায়দা দেয় না? কারণ তারা ঈমানদার না। তাদের ঈমান না থাকার কারণে। কি না থাকার কারণে? জোরে বলেন। ঈমান না থাকার কারণে তারা কিন্তু কোরআন থেকে উপকৃত হতে পারে না। তাই মুত্তাকিদের এক নাম্বার গুণ ঈমান বিল গায়ব। এক নাম্বার গুণ কি? জোরে বলেন। ঈমান বিল গায়ব। এই ঈমান বিল গায়বের উপর ঈমান আনতে হবে, তাহলে আমরা কোরআন থেকে আমরা লাভবান হতে পারবো। তাই আমাদেরকে কোরআনের এই ঈমান বিল গায়বের উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক যে না চাইতি ঈমান নাই মতো এমন একটা মহান নিয়ামত আল্লাহর কাছে আমরা কোনোদিন চাই নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো এত বড় মহান একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। ঈমানের মতো মহান দৌলত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা কত বড় একটা শুকরিয়ার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। দুনিয়াতে কিছু যদি নাও পাই তারপর কোনো আফসোস নাই, কিন্তু আমি একজন ঈমানদার, ঈমান পেয়েছি, আমি একজন ঈমানের কারণে একজন সাধারণ মুমিন
আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত পুরস্কৃত করবেন। যে ঈমান পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একদম সাধারণ মুমিনকে যে জান্নাত দান করবেন, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে দুনিয়াতে কোনো কিছু পেল না কিন্তু ঈমান পেয়েছে, এর মতো আর বড় ভাগ্যবান আর কিছু হতে পারে না, আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ওয়ায়ুকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করবে। মুত্তাকিদের 2 নাম্বার গুণ ঈমান আল্লাহ। এরপর 2য় নাম্বার কাজ হচ্ছে বান্দা তোমাকে নামাজ কায়েম করতে হবে। মুসলমান হিসাবে আমরা সকলেই জানি ঈমানের মূল ভিত্তি হলো 5টি। কয়টি জোরে বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। তাহলে ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হলো নামাজ, এরপরে 3 নাম্বার হলো যাকাত, এরপর হলো ওয়াল হজ, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো রোজা। 5 নাম্বার কি? রোজা। তাহলে ইসলামের 2য় নাম্বার স্তর যেটা, এটা হচ্ছে কি? নামাজ। ইসলামের 2য় নাম্বার স্তর কি জোরে বলেন? নামাজ। তাহলে এই নামাজ আমাদের কায়েম করতে হবে। নামাজ কায়েমের ব্যাপারে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আপনি আমার বংশধর থেকে আমার উত্তরাধিকারী যারা আছে এদেরকে নামাজ কায়েমকারী বানান। যদি বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রতিপালক, আমার দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল নামাজ কায়েমকারী হওয়া। তাহলে আমাদেরকেও নামাজ কায়েম করতে হবে কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাত। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ঈমানদার, তারা যেন নামাজ কায়েম করে। কার নির্দেশ এটা? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এবার আসেন নামাজ কায়েমের অর্থ কি? মুফাসসিরিন কিরামগণ নামাজ কায়েমের 2টা অর্থ এনেছেন। 1 নাম্বার, আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে নামাজ পড়া। যেমন নামাজের ফরজ আছে, নামাজের মধ্যে কিছু কাজ ওয়াজিব আছে, নামাজের মধ্যে কিছু কাজ আছে সুন্নাত আছে, মুস্তাহাব আছে, নামাজের মধ্যে কিছু কাজ নফল আমলগুলো, এগুলো যেগুলো আছে এগুলো সবগুলো ভালোভাবে জেনে সেই অনুযায়ী নামাজ পড়াকে নামাজ কায়েম বলে। এগুলো সব জেনে বুঝে পড়ে, এরপরে এইভাবে পড়াকে নামাজ কায়েম বলে। এটা কি বলে? নামাজ কায়েম বলে। 2য় নাম্বার, শুধু নিজে নিজে নামাজ পড়লেই হবে না, আমার অধীনস্থ যারা আছেন তাদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে, তাদেরকেও নামাজ পড়াতে হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব ধরে বলেন? নামাজের। যার নামাজের হিসাব যার সহজ হবে, নামাজের হিসাব যার ঠিক হয়ে যাবে, তার সব হিসাব তার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার নবী নামাজের ব্যাপারে আরো নসিহত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ।
জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি জোরে বলেন? নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যখন পড়লেন, পিছন থেকে একজন সাহাবী তিনি দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বিষয় আছে, আমার একটা বিষয় একটু জানার আছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, বলো বলো তোমার কি জানা আছে? সাহাবী বললেন, ইসলামের পাঁচটা ভিত্তির এক নাম্বার ভিত্তি হচ্ছে কালিমা, দুই নাম্বার ভিত্তি হচ্ছে নামাজ। তাহলে এক নাম্বার ভিত্তি যে কালিমা, দুই নাম্বার ভিত্তি হচ্ছে নামাজ। তাহলে এক নাম্বার ভিত্তিটা জান্নাতের চাবি না হয়ে দুই নাম্বারটা কেন জান্নাতের চাবি হলো? সুবহানাল্লাহ। এক নাম্বার ভিত্তি হলো কালিমা, দ্বিতীয় নাম্বার হলো নামাজ। তাহলে এক নাম্বার ভিত্তিটা কালিমাটা জান্নাতের চাবি না হয়ে দ্বিতীয় নাম্বারটা কেন জান্নাতের চাবি হলো? বড় জটিল প্রশ্ন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে বললেন, নবীজি বলেন, আসলে কালিমাই হচ্ছে জান্নাতের চাবি, ঈমানটাই হলো আসলে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আর নামাজ হচ্ছে সেই চাবির দাঁত। নামাজ কি জোরে বলেন? সেই চাবির দাঁত। একটা চাবি আছে কিন্তু আপনার দাঁত নেই, এইটা দিয়ে আপনার তালা খুলবে কোনোদিন? এটা দিয়ে কোনোদিন তালা খুলবে? কোনোদিন খুলবে না। কোন ব্যক্তির কাছে চাবি আছে কিন্তু তার দাঁত ভাঙা, এটা দিয়ে সে কোনোদিনও তালা খুলতে পারবে না। কি বলেন, পারবে? এমনি ভাবে কোন ব্যক্তি মুসলমান হয়েছে কিন্তু মুসলমানের ঘরে সে জন্ম লাভ করেছে, সে ঈমানদার কিন্তু সে নামাজ পড়ে না, তার কাছে জান্নাতের চাবি ঠিকই আছে কিন্তু সে চাবির দাঁত নাই। কি নাই? দাঁত নাই। আল্লাহ। তাহলে এই ভাঙ্গা চাবি দিয়ে সে জান্নাতের তালা খুলতে পারবে না। তাহলে শুধু ঈমানদার হওয়ার কারণে সে কি পাবে না? জান্নাতে যেতে পারবে না। তাহলে আমার দুইটা জিনিসই লাগবে, চাবির সাথে আমার দাঁতও লাগবে। তাহলে আমার কি কালিমার সাথে কিও লাগবে? আমার নামাজও লাগবে। যদি নামাজ না পড়ি, শুধু কালিমা, আমি মুসলমান মুসলমান বলে আমি বসে আছি, তাহলে এই ঈমান নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। নামাজের সাথে, কালিমার সাথে আমার নামাজ আমার কায়েম করতে হবে। যেমন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজ যত অশ্লীল কাজ আছে, যত অন্যায় কাজ আছে, সবগুলো থেকে বিরত রাখে কে? নামাজ। নামাজ আমরা কেন পড়ব? কিন্তু আমরা তো সমাজের মধ্যে এমন নামাজিও দেখতে পাই যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে সে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়বে সকল প্রকার যত অন্যায় কাজ আছে, অশ্লীল কাজ আছে, তাহলে এগুলিও সে করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়ে বোর্ডের হক নষ্ট করে, নামাজ পড়ে আত্মীয় স্বজনের হক নষ্ট করে, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, মানুষের হক মেরে খায়। কি বলেন, এমন নামাজি আছে কিনা? তাহলে সকল প্রকার অশ্লীল কর্ম থেকে নামাজ যদি নিষেধ করে, তাহলে নামাজও পড়ে আবার সব রকমের অশ্লীল কাজ করে। তাহলে আল্লাহর কোরআনে যে বললেন যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কই তারা তো নামাজ পড়ছে, তাদেরকে তো অশ্লীল কাজ থেকে বিরত রাখছে না। তার মানে বুঝতে হবে আল্লাহর কোরআনের, আল্লাহর কথার মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা হলো আমাদের মধ্যে। সমস্যা কাদের মধ্যে? জোরে বলেন। আমাদের মধ্যে। আমরা যারা নামাজ পড়ি তাদের মধ্যে 5 প্রকারের নামাজ আছে। কয় প্রকারের নামাজ? 5 প্রকারের নামাজি আছে। নামাজি কয় প্রকার? জোরে বলেন। 5 প্রকারের নামাজি। এই 5 প্রকারের নামাজি, 5 প্রকার, 5 রকমের নামাজ। এই 5 প্রকার নামাজি, 5 প্রকারের নামাজের 5 রকমের ফলাফল। কয় রকমের ফলাফল? 5 রকমের ফলাফল। এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোন প্রকারের নামাজের মধ্যে আছি। 1 নাম্বার, যারা নামাজ পড়ে, নিয়মিত নামাজ আদায় করে। আবার কিছু মানুষ আছে যারা নিয়মিত নামাজ আদায় করে না। তাহলে 1 নাম্বার, যারা নিয়মিত নামাজ আদায় করে না, মাঝে মাঝে তারা নামাজ আদায় করে।
কিছু মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে, আবার কিছু মানুষ আছে শুধু জুমার নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে। আবার কিছু মানুষ আছে এমন যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, ফজরের নামাজ পড়ে না। কি বলেন, এমন মানুষ আছে কি নাই? এমন মানুষ আছে। অথবা অনেকে ফজরের নামাজ পড়ে কিন্তু সেটা কাজা করে, আবার মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। তাহলে এটা হলো এক ধরনের নামাজি, এটা হলো এক ধরনের নামাজ, আর এটা হলো এক ধরনের নামাজ। তাহলে এদের ফলাফলটা কি? এই নামাজ তাদেরকে অশ্লীল অন্যায় কাজ থেকে কি বাঁচিয়ে রাখবে? এর ফলাফলটা কি? যে নামাজ সে পড়লো, সেই নামাজ না পড়ার যে গুনাহ, এই গুনাহ থেকে সে বেঁচে গেল। কিন্তু যে নামাজ সে পড়লো না, এই নামাজগুলো না পড়ার কারণে তার যে গুনাহ হবে, এই গুনাহের কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ। কেমন জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, 7টা জাহান্নাম তৈরি করেছেন। কয়টা জাহান্নাম? জোরে বলেন। 7টা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। 1 নাম্বার জাহান্নাম জাহিম নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক যে জাহান্নাম বানিয়েছেন, এটার চাইতে আরো ভয়ঙ্কর আযাব দিয়ে সাকর নামক জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার সাকর নামক জাহান্নামের চাইতে 3 নাম্বার যে জাহান্নাম বানিয়েছেন, লাযা নামক জাহান্নাম বানিয়েছেন। এই 2 নাম্বারের চাইতে আরো ভয়ঙ্কর আযাব দিয়ে, কঠিন আযাব দিয়ে লাযা নামক জাহান্নাম বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার জাহান্নাম বানিয়েছেন, হুতামা জাহান্নাম, যেটা পূর্বের 3টার চাইতে আরো ভয়ঙ্কর শাস্তি দিয়ে, আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নামক জাহান্নাম বানিয়েছেন। এরপরে 5 নাম্বার হাওয়া, হাওয়া নামক জাহান্নাম বানিয়েছেন, যেটা এই 4টা প্রকারের চাইতেও আরো বেশি ভয়ঙ্কর শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া নামক জাহান্নাম বানিয়েছেন। এরপরে 6 নাম্বার সাঈর নামক জাহান্নাম বানিয়েছেন, যেটা আগের 5টার চাইতেও আরো ভয়ঙ্কর শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন। এরপরে 7 নাম্বার ওয়াইন নামক জাহান্নাম বানিয়েছেন। ওয়াইন নামক জাহান্নাম, যেটা এই পূর্বের যে 6টা আছে, পূর্বের 6টার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়ঙ্কর শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম বানিয়েছেন। তাহলে সবথেকে ভয়ঙ্কর জাহান্নাম কোনটা? জোরে বলেন। 7 নাম্বার ওয়াইন নামক জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইল আমিনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার যে জাহান্নামটা তৈরি করেছেন, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের শাস্তিটা এত কঠিন, ওই জাহান্নামের মধ্যে যদি জাহান্নামীদেরকে যে পোশাকটা পরানো হবে, যখন জাহান্নামীদেরকে ফেলা হবে জাহান্নামের মধ্যে, তখন ওই জাহান্নামীদেরকে একটা পোশাক, একটা জামা পরানো হবে। ওই জামাটার এত আযাব, এত ভয়ঙ্কর ওই জামাটা, তার একটা সুতা যদি জমিনের মধ্যে ফেলে দেওয়া হতো, তাহলে এই জমিনের মধ্যে একদম যত বড় বড় পাহাড় আছে, সব পাহাড়গুলো মুহূর্তের ভিতরে জ্বলে পড়ে শেষ হয়ে যেত। নাউযুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে একটা সুতা যদি জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হতো, মুহূর্তের ভিতরে দুনিয়া ধ্বংস হয়ে যেত। আর ওই জাহান্নাম থেকে যদি এক ফোঁটা পানি যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যদি ছেড়ে দিতেন, তাহলে দুনিয়ার মধ্যে যত বড় বড় পাহাড় আছে এবং যত নদী নালা আছে, যত সাগর আছে, যত পানি আছে, সব মুহূর্তের মধ্যে সব আগুন হয়ে যেত। নাউযুবিল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আতঙ্কিত হয়ে গেলেন, বলেন ও জিবরাইল, এই জাহান্নামের মধ্যে কারা যাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জাহান্নামের মধ্যে যাবে যারা দুনিয়ার মধ্যে যারা বড় বড় জালিম ছিল। তারা কারা ছিল জালিম? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এবং তাদের দোসর যারা ছিল এরা যাবে জাহান্নামে। এবং ফিরআউন, হামান, নমরুদ আরো বড় বড় যত জালিম আছে এরা এই জাহান্নামের মধ্যে যাবে। প্রত্যেক যুগে নবীদের দুশমনরা এই জাহান্নামের মধ্যে যাবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কারা যাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর যারা যাবে আপনার উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ যাবে। আপনি যদি তাদের কথা শুনেন তাহলে অনেক কষ্ট পাবেন, সেটা বলা যাবে না। আল্লাহ নবী বলেন, জিবরাইল তারপর তুমি বলো বলো কারা যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর যারা জাহান্নামে যাবে, যারা সঠিকভাবে নামাজ আদায় করবে না তারা যাবে। নাউযুবিল্লাহ। কারা যাবে জোরে বলেন? যারা সঠিকভাবে যারা নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার, যে নামাজ ঠিকভাবে পড়লো না, মাঝে মাঝে পড়লো, এই মাঝে মাঝে যে নামাজ তরক করার কারণে সে কোথায় যাবে? ওয়াইল নামক জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। তাহলে এটা হলো এক প্রকারের নামাজি। দ্বিতীয় নাম্বার, যারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু তার মনোযোগ থাকে না, এই মনোযোগ রাখার জন্য সে চেষ্টাও করে না, এই প্রকারের নামাজি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের ধমকের সম্মুখীন হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা ধমক দিবেন, তা আবার এটা তো আসলে বেশি কিছু না, তো এটা কোনো শাস্তি হলো নাকি? দেখেন একটা বিষয়, একটা ছোট্ট বাচ্চা, 1 বছরের একটা ছেলে, একে যদি একটা 30 বছরের একটা লোক যদি ধমক দেয়, তাহলে বাচ্চাটা কেমন ভয় পাবে, বাচ্চাটা কেমন আতঙ্কিত হবে? কথা বলেন ঠিক কিনা? বাচ্চাটা কান্না করে দিবে কিনা? বরং শুধু কান্নার সাথে সাথে তার হার্টের অনেক সমস্যা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমস্ত হাসরবাসীর সামনে তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিবেন, তাকে যখন শাসাবেন, তখন আপনার মান সম্মান কোথায় যাবে চিন্তা করছেন? আল্লাহ পাক যদি ধমক দেন, সেই ধমক খাওয়ার মতো শক্তি কি আমাদের আছে? তাহলে আমাদের নেই। তাহলে এই দ্বিতীয় প্রকারের নামাজি, যে নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজে তার মনোযোগ থাকে না, আর মনোযোগ রাখার জন্য সে চেষ্টাও করে না, তাহলে এই নামাজটা তাকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে না। 3 নাম্বার, তৃতীয় প্রকারের নামাজি, যে নিয়মিত নামাজ পড়ে কিন্তু সে তার মনোযোগ ধরে রাখার জন্য চেষ্টা করে, মাঝে মাঝে তার মনোযোগটা ছুটে যায়, আবার তার মনোযোগটা সে নামাজের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে আসে, আবার ছুটে যায়, আবার সে ফিরিয়ে নিয়ে আসে। একবার শয়তান তার মনোযোগটা ছিনিয়ে নিয়ে যায়, আবার সে শয়তান থেকে আবার ছিনিয়ে নিয়ে আসে। এভাবে সে নামাজ পড়ে, নামাজের মধ্যে সে শয়তানের সাথে এমন সে লড়াই করে। আর এই যে লড়াইটা করে, সে কিভাবে করে? নবীর শিখানো পদ্ধতিতে এই লড়াইটা সে করে। সে নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। এইভাবে সে নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি যদিও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এভাবে যখন বান্দা নামাজ পড়বে, এই নামাজের ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকা অবস্থায় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতে নিবেন,
যতদিন তিনি দুনিয়াতে থাকবেন কোনো গুনাহ থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর জগতে নেবেন না। এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন মনোযোগের সাথে নামাজ পড়ার কারণে। কিসের কারণে জোরে বলেন? মনোযোগের সাথে নামাজ পড়ার কারণে। আর যারা মনোযোগের সাথে নামাজ পড়বে, একবার মনোযোগ ছুটে যাবে, আবার মনোযোগটা আবার নামাজের ভিতরে আবার নিয়ে আসবে, এরকমের চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুর্থ প্রকারের নামাজি বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ প্রকারের নামাজি কি? সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। এদের নামাজের মনোযোগ কখনই ছুটে না। সেটা তারা কিভাবে অর্জন করেছেন? নবীর শিখানো পদ্ধতিতে তারা নামাজ আদায় করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নামাজ, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন, এমন নামাজ পড়া তাদেরকে তৌফিক দান করেছেন। তাদের প্রতিদান হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত রকমের অশ্লীল এবং অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত রাখে। এই প্রকারের নামাজ সমস্ত অশ্লীল এবং অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত রাখে। এই জন্য দেখেন না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নামাজ পড়তেন তাদের মাথার উপরে এসে পাখি বসত। পাখি এটা ভাবতে পারতো না এটা কি মানুষ নাকি মূর্তি, এটাই সে ভাবতে পারতো না। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছেন, তার তীর পায়ের ভিতরে ঢুকে গেছে, কেউ বের করতে পারে না যে হায় হায় এই তীরটা কিভাবে বের করবে। তখন তার এত মেডিসিনের ব্যবস্থা ছিল না, টান দিয়ে বের করতে অনেক ব্যথা পাচ্ছেন। তখন অন্যান্য সাহাবায়ে কেরামরা বললেন যে আলী নামাজে দাঁড়ান, এরপরে বের করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন, এরপর তীরটাকে টান দিয়ে বের করে ফেলছেন। নামাজ শেষ করতে কি রে, পায়ের তীর কোথায়? আল্লাহু আকবার। কেমন নামাজ তিনি পড়েছেন। তাহলে যারা নাকি তৃতীয় প্রকারের নামাজি, যারা একবার মনোযোগ ছুটে যাবে আবার মনোযোগ নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরেকটা মহান দৌলত দান করবে কি? এই চতুর্থ প্রকারের নামাজি তাদেরকে বানিয়ে দিবেন। যেমন তারা যখন নামাজ পড়বে মনে হবে যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা কথা বলছেন। সুবহানাল্লাহ। এরপরে পঞ্চম প্রকারের নামাজি সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা এত মজা পায় যেন সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে সবথেকে বড় প্রিয় কাজ হলো ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা আমি নামাজের মধ্যে পাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে নামাজ পড়তেন যে নামাজ পড়তে পড়তে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে আল্লাহর নবীর পা ফুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, আপনি এত নামাজ পড়েন, দেখেন না আপনার পাটা ফুলে যাচ্ছে, অল্প নামাজ পড়েন, অন্য ইবাদত বন্দেগীও আপনি একটু করেন। আল্লাহু আকবার। তাহলে নবীরা যে নামাজ পড়েছেন, তারা নামাজ যে পড়েছেন, নামাজের মধ্যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মনে হয় যেন কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আর এই নামাজের মধ্যে তারা, এই জন্যই নামাজের মধ্যে তারা বেশি বেশি মজা পেতেন। তাই এই প্রকারের নামাজ, এটা নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তাহলে আমরা নামাজি পেলাম কয় প্রকারের নামাজি? জোরে বলেন। 5 প্রকারের নামাজি, 5 রকমের নামাজ, আর 5 রকমের নামাজের 5 রকমের পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কোন প্রকারের নামাজি আমাদের হতে হবে? তৃতীয় প্রকারের নামাজি। যখন তৃতীয় প্রকারের নামাজি আমরা যখন হব, তখন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ প্রকারের নামাজি বানিয়ে দিবেন। কি বলেন, সবাই হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ সময় ধরে আমরা ধৈর্যের সাথে যারা কোরআন কারীমের তাফসীরের আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাই হায়াতের মাঝে, সবার জিন্দেগীর মাঝে যেন বরকত বানিয়ে দেন।